এক্সামের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকে। তো আগে যেটা ছিল, আগে কিন্তু আপনাদের পার্ট ওয়ান আসলে একটু মানে ডিসকাস করি পার্ট ওয়াইজ, পার্ট ওয়ান পার্ট টু। পার্ট ওয়ানে থাকে আপনার স্ট্রাকচার, স্ট্রাকচার ওয়ান, স্ট্রাকচার ওয়ান এনভায়রনমেন্ট এন্ড হচ্ছে ওয়াটার রিসোর্স। তো স্ট্রাকচার ওয়ান জিনিসটা হচ্ছে জাস্ট বেসিক লেভেলের স্ট্রাকচারাল জিনিসপত্র। ডিটারমিনেন্ট স্ট্রাকচার অ্যানালিসিস, ডিটারমিনেন্ট স্ট্রাকচার মানে কি, ডিটারমিনেন্ট বিম কলাম ফ্রেম অ্যানালিসিস। তারপর হচ্ছে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার অ্যানালিসিস ইউজিং ডিফারেন্ট মেথডস। ইনডিটারমিনেন্টের মধ্যে থাকে কি কি মেথড? ফোর্স বা ফ্লেক্সিবিলিটি মেথড, তারপর হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন। মেনলি হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে আসে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন আর এটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন। আমি একটু শর্টলি লিখছি, এগুলো পরে আপনারা দেখতে পারবেন। মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন, এই তিনটা মেথড নিয়ে নর্মালি বিম আর ফ্রেম অ্যানালিসিস আসে পরীক্ষাতে। তো এই দুটা বাদে রিসেন্টলি খুব বেশি আসতে হচ্ছে ডিপ্রেশন নিয়ে, খুব বেশি প্রত্যেকটা বিসিএস এর রিসেন্টলি 120 থেকে ইভেন খুব সম্ভবত 25 থেকে আমি এই পর্যন্ত দেখলাম যে প্রত্যেকটা বিসিএস এর ডিপ্রেশন নিয়ে একটা প্রশ্ন আসছে। ডিপ্রেশন এই জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। ট্রাস অ্যানালিসিস নিয়ে প্রশ্ন আসে। ট্রাস অ্যানালিসিস মানে নর্মাল ট্রাসের লোড বের করে না। ট্রাস অ্যানালিসিস মিনস আরো বিগার। এটা হচ্ছে আপনার লাইক আপনাকে হচ্ছে ট্রাসের ডিফ্লেকশন বের করা বা ট্রাসের ইনডিটারমিনেন্ট ট্রাস সলভ করা। তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসছে। খুবই খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ইদানিং কালে আইএল, আইএল থেকে লাস্ট কয়েকটা বিসিএস এ টানা কোশ্চেন আসছে। আর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট যে কন্টেন্ট, সেটা হচ্ছে পোর্টার মেথড, ক্যান্টিলিভার মেথড। এটা মাঝে মধ্যে ক্যান্টিলিভার পোর্টাল মেথড থেকে, স্পেশালি পোর্টাল মেথড, পোর্টাল থেকে ম্যাথ আসছে। তো আপনি এই যে টপিকগুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাদের নখদর্পণে থাকতে হবে, খুব ভালোভাবে। কারণ হচ্ছে কি, স্ট্রাকচার আপনি ধরেন যে হাবিজাবি লিখে আসবেন এখানে, মানে ইনফ্যাক্ট কাইন্ড অফ বাইনারি মার্কিং করে। বাইনারি মার্কিং এর একটা ইয়ে আছে। আমি যখন যখন হচ্ছে যে প্রেসিডেন্সিতে আমি এখন ইয়ে ক্লাস নিচ্ছি, স্ট্রাকচার টু ক্লাস নিচ্ছি, মানে ইনডিটারমিনেট স্ট্রাকচার যেটা, এই টপিকটা। তো এখানে একজন প্রশ্ন করছে যে স্যার, মানে এত কঠিন জিনিস মানে পাস করবো কিভাবে? আপনি যদি মানে বাইনারি মার্কিং যদি করেন তাহলে পাস তো করার কোনো স্কোপ নাই। তো এখন ধরেন যে আপনাকে একটা, আমি খুব সিম্পল একটা বিম দিলাম, বিসিএস আসা প্রশ্ন, বিসিএস আসা প্রশ্ন এটা। তো আমি একটা সিম্পল বিম দিলাম, আমি আপনাকে বললাম যে বিমটা ফ্লেক্সিবিলিটি মেথডে সলভ করো। তো আপনি করলেন হচ্ছে আপনি বেসিক জিনিসটাই আপনি ভুল করলেন। আপনি ধরেন যে এখানে কি অ্যাসিডি বিএমডি ড্র করতে গিয়ে গোলমাল পাকালেন। আমি আপনাকে কত মার্কস দেবো বলেন তো এখানে? আমি কি জিরো বেশি কিছু আপনাকে দিতে পারবো? আপনার ধরেন যেটা হলোই না, মানে আপনি অ্যাসিডি বিএমডি করতে গিয়ে হচ্ছে আপনি তালগোল পাকালেন। তো আপনার এখানে আপনি কোনো ধরনের মার্কস আপনি ডিজার্ভই করেন। তো স্ট্রাকচার আমাদের মেন সমস্যা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি আমরা ইনিশিয়ালি অনেক বড় রকমের ব্লান্ডার করে বসি, যার ফলে হচ্ছে আমাদের অ্যান্সার হয়তো দূরে থাকে। অ্যান্সার হলে আপনি এখানে জিরো ছাড়া কিছু অ্যান্সার কাছাকাছি, হয়তো দূরের কথা কাছাকাছি যদি যায়, ভুলে ভুলে কাছাকাছি অ্যান্সার চলে গেল, তাহলে আপনি এখানে জিরোই পাবেন। কারণ হচ্ছে আপনার মানে মেথডই আপনি ভুল করছেন। তো আপনি মার্কস কখন আপনি আশা করতে পারেন? যখন হচ্ছে আপনি হয়তোবা ফুল ম্যাথটা করছেন, কিছু বেসিক ক্যালকুলেশন এর কারণে আপনার রেজাল্ট একটু মিললো না, তখন হচ্ছে আপনাকে একটা সিগনিফিকেন্ট পোর্শনের মার্কস হয়তোবা দেওয়া হয়। স্টিল বিসিএস এই জিনিসটা খুবই কম করা হয়। তারপর আপনি এই অ্যাকুরেসিটা, এটা আপনাকে শিখতে হবে। তো এই যে টপিকগুলো যেগুলো আছে, প্রতিটা টপিকই খুব ভালোভাবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আয়ত্ত করতে হবে। তো স্ট্রাকচার ওয়ান এর পরে আমাদের এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্ট মোটামুটি আমি যেটা দেখলাম কোয়েশ্চেন অ্যানালিসিস পরে, এনভায়রনমেন্ট মোটামুটি হচ্ছে কমন পড়ার মতো। আপনি যদি একটু ডেডিকেটেডলি জিনিসটা পড়েন, এটা মোটামুটি একটা কমন জিনিস, কমন টাইপের জিনিসই আসে। ইউজুয়াল যেসব জিনিস আমরা পড়েছি এই টাইপের জিনিসই পরীক্ষাতে আসে। ডব্লিউ এর অনেকটা সেম, ডব্লিউ এর সিলেবাসটা খুবই ছোট, খুবই ইজি। ইরিগেশন রিলেটেড এবং হচ্ছে ফ্লাড রিলেটেড জিনিসগুলোই বেশি আসে। আমাদের ডব্লিউআরই কিন্তু বেসিক সিলেবাস অনেক বড়। ডব্লিউআরই একটা মজার বিষয় হচ্ছে কি, ডব্লিউআরই ইজ সাচ সাবজেক্ট যেখানে হচ্ছে আপনার ওয়াটার বোর্ডে পড়াশোনা বেশি। আপনি যদি বিডব্লিউডিবি প্রিপারেশন নেন, আপনার হচ্ছে বিসিএস 80-90% কভার হয়, কিছু এক্সট্রা আপনাকে এই থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তে হয়, যেটা হচ্ছে ওয়াটার বোর্ডে নর্মালি আসে। সো এই হচ্ছে পার্ট ওয়ান। পার্ট ওয়ান এর মেজর প্লেয়ার হচ্ছে আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচার ওয়ান আপনি পুরো বিসিএস পরীক্ষাতে স্ট্রাকচার ওয়ানটা একটা মেজর প্লেয়ার, কারণ হচ্ছে আপনার স্ট্রাকচার টু মোটামুটি ইয়ে করা যায়। স্ট্রাকচার ওয়ানটা আপনি যত ভালো পারবেন, আপনি এই পার্টটাতে যত ভালো করতে পারবেন, আপনার হচ্ছে স্কোর তত বাড়বে। কারণ হচ্ছে আপনি বাকি পার্টগুলো আপনি মোটামুটি কভার করতে পারবেন। দেন আসে হচ্ছে আমরা পার্ট টুতে। পার্ট টু, পার্ট টুতে আমাদের সেম ভাবে তিনটা টপিক থাকে: আরসিসি, ফাউন্ডেশন, আর হচ্ছে ট্রান্সপোর্টেশন। সো আরসিসি জিনিসটাতেও 40 মার্কস থাকে, ফাউন্ডেশনের 30। সিলেবাস এরকম দেওয়া এখন। ইদানিং কালে সিলেবাস দেখি যে কিরকম হয়ে গেছে, 10 10 করে কোশ্চেন আসতেছে। তো বুঝি না পিএসসি আসলে
মানে জানি না এগুলো মেনটেন করা উচিত আসলে, যে আপনাকে সিলেবাস যেরকম করে দেওয়া ওই জিনিসটাকে যদি মেনটেন না করে তাহলে তো আসলে প্রিপারেশন কিভাবে নেবে মানুষজন। তো এটা আসলে সবার জন্যই সেম। আমরা দেখছি যে রিসেন্টলি ইংলিশের কোয়েশ্চেন মেজর একটা ড্রাস্টিক একটা চেঞ্জ আসছে। তো এই ইংলিশের জিনিসটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। আমার ইংলিশ নিয়ে একটা স্পেশাল একটা ইয়ে আছে। সো ওটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তো আমি একটু ইঞ্জিনিয়ারিং এর পার্ট শেষ করি। তো আরসিসির মধ্যে আমরা যদি আলোচনা করি, আরসিসি তে আছে আমাদের বিম অ্যানালাইসিস, কলাম অ্যানালাইসিস, স্ল্যাব ফুটিং, প্রি টেস্ট, প্রি স্ট্রেস, সরি, প্রি স্ট্রেস। তো এর মধ্যে বিমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিম থেকে বিম থেকে প্রশ্ন আসে। বিম এসটি আপনি ডিজাইন নিয়ে কোশ্চেন আসতে পারে, আর বেসিক বিম ডিজাইন তো আসে। কলাম অন্যান্য এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, নট ফর বিসিএস। বিসিএস এ যদি আসে স্পাইরাল কলামটা, স্পাইরাল কলাম ডিজাইনটা আসে নর্মালি। স্ল্যাব নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট না আমি এগুলো একটু স্কিপ করবো। ফুটিংটা খুব ইম্পর্টেন্ট। ফুটিং থেকে হুবহু প্রশ্ন কমন আসে, যেটা সহ এরকম কোশ্চেন কম পেয়েছি। তবে লাস্ট একটা পরীক্ষাতে যখন স্প্রেড স্প্রেড ফুটিং নিয়ে আসছে, যদিও এটা আমি ক্লাসে পড়াইছিলাম এই টাইপের জিনিস। তো স্কোয়ার ফুটিং থেকে নর্মালি কোশ্চেন আসে, কিন্তু একটা পরীক্ষাতে স্প্রেড বা হচ্ছে মানে লং ফুটিং নিয়ে কিন্তু কোশ্চেন আসছিল। আর হচ্ছে প্রি স্ট্রেস নিয়ে রিসেন্টলি একটু কম কোশ্চেন আসা শুরু হয়েছে, বাট প্রি স্ট্রেস নিয়েও কোশ্চেন আসে। থিওরিটিক্যাল কোশ্চেন ইদানিং একটু বেশি আসছে প্রি স্ট্রেস থেকে। নেক্সট আমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশন আর হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন অন্যান্য এক্সামে যা আসে তা যদি আপনি ঠিকভাবে পড়েন আপনার বিসিএসটা 80-90% কভার হয়। যদিও হচ্ছে রিসেন্টলি ফাউন্ডেশনে কিছু ডিফারেন্ট ক্যাটাগরির আমি ম্যাথ দেখছি, মানে একটু ডিফারেন্ট ম্যাথ দেখছি। ওই ম্যাথগুলো নিয়ে আমি কিন্তু কথা বলবো, কারণ হচ্ছে এগুলো শিখতে হবে। এই ম্যাথগুলো ধরেন যে অনেক কম আলোচিত, বাট এই ম্যাথগুলো আসছে, আমি এটার জন্য আলাদা একটা নোটস আপনাদেরকে প্রোভাইড করবো। আর ট্রান্সপোর্টে হচ্ছে এটা মোটামুটি থিওরিটিক্যাল বেস পড়াশোনা, কিছু ডিফারেন্ট ক্যাটাগরি ম্যাথ আসে। তো তারপরে হচ্ছে কি ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্ট, ইভেন আসতেছি, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে ডব্লিউআরই, দিস অল আর মোটামুটি আপনি এটাকে ইয়ে করতে পারবেন আর কি, লাইক সার্ভাইভ করতে পারবেন। এগুলোকে আপনি ডিফেন্ড করতে পারবেন। বা স্ট্রাকচার মানে আপনি যদি মারা খান, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু ধরেন যে এখানে একদমই পিছিয়ে পড়বেন, মানে এটাকে আর কোনোভাবে কভার করতে পারবেন না। তো স্ট্রাকচার ওয়ানটা আমাদের হচ্ছে প্রাইম কনসার্ন। আমাদের যারা হচ্ছে 50th বিসিএস এর ফার্স্ট ব্যাচ, যেটা সেটা কিন্তু মোটামুটি আমি স্ট্রাকচার মানে অনেক টাইম দিছি। আমি অনেক ডিটেলস হচ্ছে স্ট্রাকচার ওয়ান করাচ্ছি, এখনো করাচ্ছি, শেষ হয়নি। তো যারা হচ্ছে নতুন যে মানে ব্যাচটা শুরু হবে, সেখানে স্ট্রাকচার ওয়ানে আমরা মেজর পার্ট আমরা সময় দিব।